আপনার যে ওই লেখাটা আছে না, হ্যাঁ এটা একটু চিকন করেন। এই লেখাটার যে ফন্টের ওইদিকে যান, পোল্ড যেখানে লেখা আছে না, হ্যাঁ ওই ফন্টে যান। আর টেক্সটটাতে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করছে, আপনিও গ্রেডিয়েন্ট ইউজ করেন। সরি আপু, একটু ইন্টারাপ্ট করলাম। আচ্ছা কামরুল ভাইয়া, এই যে একটু আগে যে একজন সিনিয়র এক্সপার্ট আপনাকে গাইডলাইন দিচ্ছে একটা ডিজাইনে কোথায় ভুল হচ্ছে বা কি প্রবলেম ছিল বা কিভাবে সলভ করা যাবে, আপনার একটা মনের ভেতর একটা কোশ্চেন থাকে, তাই না, যে এটা কীভাবে হওয়া উচিত বা কীভাবে করা উচিত। সো এই জিনিসটা আপনি কিভাবে দেখেন, বা এই যে একটা অপরচুনিটি 1-to-1 গাইডলাইন বা 1-to-1 সাপোর্ট, এই জিনিসটা অ্যাকচুয়ালি কতটা আপনাকে হেল্পফুল করছে? যদি আমাদের এখানে ব্যাচ আকারে করতাম বা 5-6 জন মিলে যদি করতাম, এটা কেমন হতো তখন, আর এখন কেমন হচ্ছে? অবশ্যই যখন ইন্ডিভিজুয়ালি করা হয় তখন এটা অবশ্যই ভালো হবে। কারণ হচ্ছে হলো যখন একটা ব্যাচ আকারে হয় তখন দেখা যায় কি যে একবার একটা স্ক্রিনে দেখা যায় যে ফুললি দেখায়, তো কে কী বুঝলো না বুঝলো এটা বাসায় গিয়ে জাস্ট করলো এনাফ। তো ওই সময় দেখা যায় যে কী কী ল্যাগিংস থাকে ওইগুলা দেখতে দেখা যায় যে আসলো দেখাইলো হইলো না, আবার নতুন করে রিটেক দিল। বাট এইখানে যতটুকু সম্ভব আমার যা ল্যাগিংস আছে সব উনি দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি আমাকে দেখায় দিতেছে যে কোথায় কী প্রবলেম আছে। কালার, টাইপোগ্রাফি, বিভিন্ন ধরনের প্রবলেম থাকতেই পারে একজন মানে বিগিনার ফ্রিল্যান্সার হিসেবে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকটাই হেল্প করে যখন একটা ট্রেনার আমাকে ডিরেক্টলি দেখতেছে কোথায় কী প্রবলেম একদম ইন্ডিভিজুয়ালি আমাকে দেখাই দিতেছে, এটা আমার জন্য অনেকটা হেল্পফুল। বুঝতে পেরেছি ভাই, ধন্যবাদ ভাই অনেক আপনাকে এত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন শেয়ার করার জন্য আমাদের সাথে। অ্যাকচুয়ালি সেটাই যে অ্যাকচুয়ালি যখন একটা এক্সপার্ট কেউ যখন আপনাকে একদম হাতে ধরে শেখাবে বা বলবে যে ভুলটা কোথায় ছিল বা এটা এইরকম হওয়া উচিত, মানে সে অলরেডি এই প্যাটার্নে কাজটা করেছে। সো সে যদি আপনাকে এইভাবে গাইডলাইন করে, সেটা মানে আপনার স্কিলটাকে ইমপ্রুভ করতে আরও বেটার হবে, তাই না ভাই? জি জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ।